জসিম লোক হিসেবে কেমন সেটা আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ খুব ভালো করে জানে। বিশেষ করে ওর যে অতীতের চুরি করার রেকর্ড, এটা প্রায় প্রত্যেক এই পাড়ায় প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষই প্রায় মানে ওর প্রতি একটা বিরূপ মনোভাব প্রকাশ করে। ওরে দেখলেই মানুষ মানে একটু দূরে চায়, ওর বাড়িতে উঠতেও দেয় না এরকম। যেমন কিছুদিন আগে আমাদের পাশের বাড়িতে ধান চুরি করছিল। ধান চুরি করার কারণে ওরে তেমন কিছু বলা হয়নি। এরপরে গ্রামে আরেক পাশের বাড়িতে নৌকা চুরি করছে, নৌকা চুরি করে নিয়ে গেছে, তারপরে তারা মামলা করছিল, সে ও থানায় জেলে কিছুদিন ছিল, আবার ওর ছুটিয়ে নিয়ে আসছে। এখন বর্তমানে ওর দুইটা মানে এরকম চুরির মানে বিচার চলমান। একটা হচ্ছে পাথরঘাটায়, পাথরঘাটায় একটা মোটরসাইকেল চুরি করছিল। মোটরসাইকেল চুরি করার কারণে তারা হয়তো এটা ধরছিল, ওরে সেখানে জরিমানা করা হয়েছে। এবং এই ওয়ারশি পাইকপাড়া, ওয়ারশি পাইকপাড়া, পাইকপাড়া রাজাপুর, হ্যাঁ, রাজাপুরে ও হচ্ছে একটা অটো ভ্যান চুরি করছে। হ্যাঁ, অটো ভ্যান চুরি করার কারণে চারজন মানুষ এই বাজারে এসে ওকে নিয়ে যেতে চাইছিল। এটা এলাকার মানুষ গিয়ে সেটা একটা সালিশ করে ওর 30,000 25,000 টাকা জরিমানা করে নিয়ে আসছে। জরিমানার জন্য ওর অল্প কিছু সময় দেওয়া হয়েছে। সেই সময় এই 30,000 টাকা ও ম্যানেজ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে টাকা ধার চাচ্ছে। এবং মানে এই যে আজকের যে ঘটনা ঘটছে, আমার মনে হচ্ছে এটা এই কারণেই করছে। আজকে আমি ঢাকা কলেজ স্টুডেন্ট। আমি গতকাল রাতে মানে বাসায় আসছি। তো আসার পরে ও হয়তো জানতো না আমি বাসায় আসছি। মানে বাসায় আসার পর আমি ঘুমাইছি রাত আড়াইটার দিকে, আমি কান্নার শব্দ পাচ্ছি। মানে এটা আনুমানিক আড়াইটা হবে আর কি, বা এদিক সেদিক হতে পারে। আড়াইটার সময় আমি কান্নার আওয়াজ পাচ্ছি, তখন আমি দৌড়ে দরজা খুলে এদিকে আসছি। এদিকে এসে শুনি যে ওদের মানে ঘরের মধ্যে এরকম শীত কাটছে। আর শীত কাটছে কি, আমি জিজ্ঞেস করি যে কাউকে দেখছে কিনা। তখন ওরা বলে যে এই যে বাড়িতে জসিম, হ্যাঁ গোতার ভাই জসিম, উনি নাকি আসছিল, ও মোবাইলের মানে স্ক্রিনের আলোতে সেটা মানে কোনো দেখতে পারছে। তারপরে আমরা ওকে নিয়ে আসছিলাম, ওরে আনার পরে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি, তারপর ওর বাড়ির মানুষ। ওই এর আগে ওই যে হারিয়ানা গিয়ে অটো ধরে চুরি করছে সেইটার বিচার হয়েছে। এটা জরিমানা নিবেন নাকি ও পাড়ায় পাড়ায় এর এই যে আমার বাড়ির কাছেও এই 2 দিন আগে 10,000 টাকা দিছে। তা তো কই হবে, ওই যে ওইটার জরিমানা দিব। 10,000 টাকা চাইছে, আল্লাহ করছে আমার টেহা নেই, কয় দান দিমনি তো আমার 10,000 টাকা আমি না করছি। তারপরে খালি ঘুর বাড়ি নিছে হিন্দি হিন্দি। কালকে আমার মেয়ে আইছে, তখন শুইছে, আমরা আবার ওই করে শুইছি। তখন খালি এই যে ট্রেনটা খালি টান দিয়ে নিছে, জাগার না পাইছে, সবাই ডাক করে আনছি। তখন খালি জাগার না পাইছে, পরে একদম গেছে ট্রেনটা নিয়ে। আমাদের বাড়ি হচ্ছে হলো ভাওরা। আমার বাবা নাই, বাবার নাম হচ্ছে হাসেম মিয়া। আমার ভাইয়া আছে প্রবাসে থাকে। তো আমার মা একা থাকে একটা রুমে। তো চোর যাচ্ছিল আমার মার দিকে তাক করে আসছিল যে ও মার কানের দুল নিয়ে যাবে, কিন্তু আমি সন্ধ্যার সময় আসছি বাড়িতে। পরে আমি মা অন্য রুমে শুয়েছিল, আমি শুয়েছি এই রুমে। পরে আপনাকে 2টা বা 2:30টার দিক দিয়ে চোর আসছিল। তো যখন মানে এই মুসুরিটা ছিঁড়ছে তখনও জাগনা না আমি। যখন এই আমার গলায় হাত দিয়া এই ছিটকাইটা, যখন আমার গলায় হাত দিয়া চেনটা মানে নিল, তখন আমি জাগনা হয়েছি। হওয়ার পরে তখন আমি লাফ দিয়া নেমে গেছি। তখন এলো মানে ওই পর্যন্ত চোরটা এলো সিংহের ওই পা ঢুকাইছে, তারপরে মাথা। তখন আমি মাথাটা দেখি, হ্যাঁ, মুখটা শুধু মুখটা দেখি আমি। আহ, দেখতে দেখতে হ্যাঁ চলে গেছে। পরে আমি দরজাটা খোলাইতে চেষ্টা করছি, দরজা এলো বান দিয়ে রাখছিল। তারপরে আমি অনেক ডাকাডাকি করছি সবাই রে। পরে এলো সবার রুমে ভান দিয়ে রাখছি, মানে কেউ আসতে পারে নাই। ওই যে ওই সামনে পাড়া না, ওই পাড়ার এলো একটা ছেলে জসিম কালাচান, ওর গ্রামে ভাড়া। পরে চলে যাওয়ার পর সবাই আসলো। আসার পরে আমি বললাম যে উমুকে এলো এরকম করে নিয়ে এই চেনটা নিয়েছে। পরে সবকিছু দেখলো, এই শৃঙ্খলা, তারপরে দড়ি রশি বান্ধা সবার ঘরে ঘরে। তারপরে ওই বাড়িতে গেছিল। তারপর হলো ওকে ধুয়ে আনার পরে বেঁধে রাখছিল। তারপরে ওর বাড়ির মানুষ এসে